এই মানুহজন কৰ্মসূত্ৰে কেৰালালৈ গৈছিলে। কেৰালা যোৱাৰ পিছত একদিন এক ৰাতি যোৱাৰ পিছত তেখেতে বেলেগ ষ্টেচনত নামি কাৰোবাৰ নম্বৰৰ পৰা ফোন এটা মাৰিছে। মাৰি পেলাই কৈছে কল ৰেকৰ্ডিং কৰিব লাগে আৰু তেখেতক কোনোবাই মাৰি আছে। আৰু যিকোনো ল'ৰা এটাৰ নাম কৈছিলে ৰচিদুল ইছলাম নে কিবা নামৰ, সি বোলে কিবা হোৱাটছএপত কাক ধৰাই দিছে তাক। কি ক্ষেত্ৰত সেইটোতো আমি ক'ব নোৱাৰোঁ, যিহেতু মানুহজনৰ 4-5জন সৰু সৰু ল'ৰা ছোৱালী আছে। যিহেতু এই মানুহজন শ্ৰমিক হয়, যিহেতু ইটাভাটাত কাম কৰে। এতিয়া ইটাভাটা নাই বুলি তেখেত এতিয়া কেৰালাত গৈছিলে ল'ৰা ছোৱালীক পোহপাল দিবৰ কাৰণে। এতিয়া আমি চৰকাৰৰ কাছে কাতৰ আহ্বান জনাইছোঁ। আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত ছাৰ, আপুনি যদি আমাৰ এই মানুহজনৰ কিবা সূত্র পায় তেতিয়াহ'লে আমার কেরালা যাওয়ার পথের মধ্যে গাড়িতে নামছেন ট্রেন স্টেশনের মধ্যে বুইটলো খাইবার লাগে আমাদের খায়া বলে অল্প ট্রেনটা রেড হয়েছে, অল্প জিরাইবার লইছেন ট্রেনের স্টেশনের পাশে গেছেন ঘুরবার লাগে একটু হাওয়া খাইবার। এরকম সময় আয়া 14-15 জন মানুষ আয়া, বেড়া মানুষ কিছু আছে, বেড়ি মানুষ আছে কিছু, সেটা আয়া দৌড়ে নিচে উড়াই আনতে নিয়ে 2 তলার উপরে উড়াইছে। উড়াইয়া বলে এনে বিরাট অত্যাচার করছে, মারধর করছে। পরে এনতে আরেকবার অ্যাম্বুলেন্স আনছে, আইনা হেরা এবার স্টেশনে চোখ মুখ বান্ধা ফেলাইছে রাস্তার মধ্যে, এর তলে ফেলাই মাইরালবো। এরপরে নিচে সিভিল কেরালা যাইবার লইছি কর্ম করবার লাগিয়া। আমি একটা গরিব মানুষ, আমার বেড়া এই দেশে বিদেশে ঘুরে বাটা সাটা ঘুরে খায়, আমি জীবুটে লেখাপড়াও করাই থাকি না। আমি বিরাট কষ্ট বিরমণ করে দিছি। আমি সরকারের কাছে এটাই আমার অনুরোধ, আমার স্বামীরা আমি ফিরে চাই আমার জীবনের উড়াইনা দিত। হিমন্ত বিশ্ব শর্মা আমার স্বামীরা যেন আছে, আমার এই ফটো দিছি, নাম্বার দিছি, এই নাম্বারের মধ্যে শুনাশুনি করে যোগাযোগ করে যদি আমার জানাইব। এই মানুহজন কৰ্মসূত্ৰে কেৰালালৈ গৈছিলে। কেৰালা যোৱাৰ পিছত একদিন এক ৰাতি যোৱাৰ পিছত তেখেতে বেলেগ ষ্টেচনত নামি কাৰোবাৰ নম্বৰৰ পৰা ফোন এটা মাৰিছে। মাৰি পেলাই কৈছে কল ৰেকৰ্ডিং কৰিব লাগে আৰু তেখেতক কোনোবাই মাৰি আছে। আৰু যিকোনো ল'ৰা এটাৰ নাম কৈছিলে ৰচিদুল ইছলাম নে কিবা নামৰ, সি বোলে কিবা হোৱাটছএপত কাক ধৰাই দিছে তাক। কি ক্ষেত্ৰত সেইটোতো আমি ক'ব নোৱাৰোঁ, যিহেতু মানুহজনৰ 4-5জন সৰু সৰু ল'ৰা ছোৱালী আছে। যিহেতু এই মানুহজন শ্ৰমিক হয়, যিহেতু ইটাভাটাত কাম কৰে। এতিয়া ইটাভাটা নাই বুলি তেখেত এতিয়া কেৰালাত গৈছিলে ল'ৰা ছোৱালীক পোহপাল দিবৰ কাৰণে। এতিয়া আমি চৰকাৰৰ কাছে কাতৰ আহ্বান জনাইছোঁ। আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত ছাৰ, আপুনি যদি আমাৰ এই মানুহজনৰ কিবা সূত্র পায় তেতিয়াহ'লে আমার কেরালা যাওয়ার পথের মধ্যে গাড়িতে নামছেন ট্রেন স্টেশনের মধ্যে বুইটলো খাইবার লাগে আমাদের খায়া বলে অল্প ট্রেনটা রেড হয়েছে, অল্প জিরাইবার লইছেন ট্রেনের স্টেশনের পাশে গেছেন ঘুরবার লাগে একটু হাওয়া খাইবার। এরকম সময় আয়া 14-15 জন মানুষ আয়া, বেড়া মানুষ কিছু আছে, বেড়ি মানুষ আছে কিছু, সেটা আয়া দৌড়ে নিচে উড়াই আনতে নিয়ে 2 তলার উপরে উড়াইছে। উড়াইয়া বলে এনে বিরাট অত্যাচার করছে, মারধর করছে। পরে এনতে আরেকবার অ্যাম্বুলেন্স আনছে, আইনা হেরা এবার স্টেশনে চোখ মুখ বান্ধা ফেলাইছে রাস্তার মধ্যে, এর তলে ফেলাই মাইরালবো। এরপরে নিচে সিভিল কেরালা যাইবার লইছি কর্ম করবার লাগিয়া। আমি একটা গরিব মানুষ, আমার বেড়া এই দেশে বিদেশে ঘুরে বাটা সাটা ঘুরে খায়, আমি জীবুটে লেখাপড়াও করাই থাকি না। আমি বিরাট কষ্ট বিরমণ করে দিছি। আমি সরকারের কাছে এটাই আমার অনুরোধ, আমার স্বামীরা আমি ফিরে চাই আমার জীবনের উড়াইনা দিত। হিমন্ত বিশ্ব শর্মা আমার স্বামীরা যেন আছে, আমার এই ফটো দিছি, নাম্বার দিছি, এই নাম্বারের মধ্যে শুনাশুনি করে যোগাযোগ করে যদি আমার জানাইব।